নমস্কার বন্ধুরা, কীরকম আছেন? ভালো আছেন? মানে কি বলবো, পিকচার अभी বাকি है, পিকচার अभी বাকি है। যে শুরু হয়েছে খেলা, এখন স্টুডেন্টদের নিয়ে শুরু হয়েছে, তারপর বেকারদের শুরু হবে। পিকচার अभी বাকি है। আচ্ছা, আমি বলতে চাইছি শুনুন। আমার বাবা 15 দিন আগে কারেন্টের বিল দিয়ে এসেছিল 3,500 টাকা। ঠিক আছে, প্রত্যেক মাসের বিল তো 5,000 6,000, মানে বড় লোকের বাড়িতেও আসে না। আচ্ছা, যাই হোক, তারপর 15 দিন আগে আমার বাবা বিল পেমেন্ট করে এসেছিলেন 3,500 টাকা। 15 দিন পরে আবার বিল এসছে 5,099 টাকা। তো আপনারা একটু চিন্তা করুন তো, 15 দিনে বিল এসছে 3,500, আবার 15 দিন পরে বিল এসছে 5,099 টাকা। এটা কি পসিবল? এটা কি পসিবল? কী করে তো বিল আসে? তো সেই দিন যখন কারেন্টের থেকে একটা লুক এসছে, মানে মিটারটা দেখে রেট লেখার জন্য, তো আমি তো পূজা দিচ্ছিলাম, মান্ডেতে এসেছিলো, তখন আমি মাকে বলেছি ওনাকে বলো বিলটা রেখে দিয়ে যেতে। কারণ আগে তো সিস্টেম ছিল মিটার দিয়ে বিলটা বেরোতো, আমরা রেখে দিতাম, তারপর দেখে গিয়ে বিলটা দিতাম। তো এখন সিস্টেম, মা যখন জিজ্ঞাসা করলো যে আমাকে বিলটা দিন, না বিল তো হবে না, মেশিনটা তো নষ্ট। তখন মা বলেছে নষ্ট হলে ঠিক করায় না কেন? না করেছে, ঠিক করবে না আর। আচ্ছা, যাই হোক, মানে গভর্নমেন্ট মেশিন ঠিক করবে না। তো মা বলেছে বিল কী করে দেবো তাহলে? তো বলছে যে মোবাইল নিয়ে যাবেন, আগের মান্থের মোবাইলটা নিয়ে বিলটা নিয়ে যাবেন, মোবাইলের মধ্যে বিল চলে আসবে। একটা মোবাইলের মধ্যে অনেক কিছু কাজকর্ম হয়, শুধু কারেন্টের বিল নিয়ে, গ্যাসের বিল নিয়ে বসে থাকলে কিন্তু হয় না। আপনারা বলুন তো, এই যে বলেছে মোবাইলের মধ্যে বিল পাঠিয়ে দেবে, মোবাইলের মাধ্যমে বিলটা করে তারা এন্ট্রি করে পাঠিয়ে দেবে, কয়জনের মোবাইলে এগুলি সেভ থাকবে? আমরা ইয়াং জেনারেশনের মনে থাকে না, আর আমার মা আবার তো এইজ হয়ে গেছে, ওনাদের কি মনে থাকবে যে বিল পেমেন্ট করা হয়েছে কি পেমেন্ট করা হয়নি? তো এগুলি কি চলছে? এত বিল কী করে আসে? হ্যাঁ, সারা দিন রাত্র এসি চালিয়ে, 2-3টা এসি চালিয়ে সারা দিন রাত্র জলের পাম্প 3-4টা চালালেও বোধহয় এত বিল আসে না আমাদের বাড়িতে যে বিল আসছে। তারপরে কারেন্ট চলে যায়, ঠিকই আছে, কারেন্ট নিজের ইচ্ছা করে তো সব কিছু। কারণ আমরা ত্রিপুরাবাসীরা কিছু বুঝি না তো, আমরা তো বললাম না, আমরা মূর্খ, তো বুঝি না কিছু, পড়াশোনা করিনি, বুঝলেন না, এমনিতেই গদিটাতে বসে গেছি। তো 15 দিন আগে 3,500 টাকা বিল দিয়ে 15 দিন পরে আবার 5,099 টাকা ধরিয়ে দিয়েছেন। ভালো, চালান, সুন্দর করে রাজ্যটাকে চালান। মানুষ এটার জন্য আপনাদের ভোট দিয়েছিল, এটার জন্যই মানুষ ভোট দিয়েছিল। জিনিসের দাম বাড়াবেন, কারেন্টের বিল বাড়াবেন, এরপরে এই যে কালভার্টগুলি দিয়েছেন ড্রেনের উপরগুলিতে, আমাদের রাস্তাটা খুব ভালো ছিল, জলটা এই যে খাল দিয়ে চলে যেত, এখন জল জমে থাকে, সমুদ্র হয়ে যায়, সমুদ্র, বাড়ি থেকে বেরোতে পারি না, সমুদ্র হয়ে যায়। ভালোভাবে চালাচ্ছেন, এইভাবেই চালান, একটা রাজ্য উন্নতি করবে। কারণ আপনাদের তো জনসাধারণের সাথে কথা বলারও দরকার নেই, জনসাধারণের মতামত নেওয়ারও দরকার নেই, আপনারা এখন। আর এই যে ফায়ার সার্ভিস থেকে শুরু করে বটতলা রাস্তাটার কথা বলছি, কারণ এদিকে আমার যাওয়া আসা পড়ে। হ্যাঁ, রাস্তাটার এরকম দুরবস্থা, এটাকে ঠিক করারও আপনারা সময় পাচ্ছেন না। বৃষ্টি হওয়ার পর এই জায়গাটা যা হয়ে থাকে, যদি কারেন্টটা চলে যায় কত যে অ্যাক্সিডেন্ট হবে বা হয়েছে। আমাকে রিক্সা দাদারা বলেছে যে দিদি এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনাদের তো চিন্তা নেই, আপনারা তো ভিআইপি গাড়ি নিয়ে চলাফেরা করেন, কমন মানে টমটমে যাই বা রিক্সা দিয়ে যাই, আমাদের তো আর ভিআইপি গাড়ি নেই, কারণ আমরা এমএলএ মিনিস্টার না বা ভিআইপি না। রিক্সা দিয়ে টমটম দিয়ে গেলে ঝাঁকানির চুটে কোমর ব্যথা উঠে যায়, হাত ব্যথা উঠে যায়, আমি বিশ্বাস করবেন আমি হাতটা নাড়াতে পারছি না। কি অবস্থা রাস্তাঘাটগুলো, এগুলো একটু ঠিক করতে পারেন না? আর বৃষ্টি হলেই দেখি একটা সমুদ্র হয়ে যায়, কি ব্যাপার? হ্যাঁ, সমুদ্র কি মেন রোডে মানায় নাকি? সমুদ্রের জায়গাতে সমুদ্র মানায়, নদীর জায়গাতে নদী মানায়, রাস্তার মধ্যে নদী মানায় না, সমুদ্র মানায় না। এই যে ফায়ার সার্ভিস থেকে বটতলার রোডটা, আমি মানে হাত জোর করে রিকোয়েস্ট করছি এই জায়গাটা ঠিক করুন, এটা দিয়েই মেনলি মানুষরা চলাফেরা করে।
আর কারেন্টের ব্যাপারটা বলছি, একটু নজর দিন। এইভাবে মানুষের বাড়িতে বিল আসলে রোজগার তো ত্রিপুরাতে নেই, রোজগারের নামগন্ধ নেই, বেকারত্ব কমানোর নামগন্ধ নেই কোনো বাড়িতে। আমার মনে হয় কোনো বাড়িতে যদি তার বাবা বা তার মা রিটায়ারমেন্টে যায়, আমার মনে হয় ওই জায়গাটা যে খালি থাকে ওইখানে তার সন্তানদের চাকরি দেওয়া উচিত, একটা হলো চাকরি দেওয়া উচিত, আমার মনে হয় এটা। কিন্তু ভেনিশ হয়ে যায়, জানি না কী করে ভেনিশ হয়ে যায়। বছর পর বছর অনেক রিটায়ারমেন্টে যাচ্ছে মানুষ, কোথায় চাকরি, কোথায়? হ্যাঁ, চাকরি কোথায়? তো রোজগার আসবে কোথা থেকে? কি করে দেবে কারেন্টের বিল? জিনিসের দাম তো আকাশ ছোঁয়া, এগুলো নজর দিচ্ছেন না কেন আপনারা? একটা তেলের ড্রাম যদি আমাদের 1500 টাকা দিয়ে কিনে খেতে হয়, চালের বস্তা 3500 টাকা দিয়ে কিনে খেতে হয়, কোথা থেকে খাবো আমরা? আমাদের তো রোজগার নেই, টুকটাক টিউশন করে সংসার চালাতে হয়। আগে আমার বাবা রোজগার দিয়ে আমরা 7জন 8জন খেতাম, কিন্তু এখন এটাও পসিবল হয় না, কারণ জিনিসের এত দাম। একটু মানবিকতা রাখুন না, মানুষের ভোটে এসছেন তো, একটু মানবিকতা রাখুন। আমি সব পার্টিকে বলছি, আমি বেসিক্যালি একটা পার্টিকে না, সব পার্টিকে বলছি, মানবিকতা রাখুন মানুষের জন্য, একটু দয়া মায়া রাখুন। আমাদের ত্রিপুরাটাকে সুন্দর বানানোর চেষ্টা করুন। এভাবে একটা রাজ্য চলে না, জনসাধারণের কথা চিন্তা না করে নিজেদের কথা চিন্তা করলে হয় না। আর রাস্তাটাকে একটু ঠিক করে দেবেন, কারণ সামনে একটা পূজা আসছে, দুর্গা পূজা আসছে, অনেক দুর্ঘটনা হতে পারে। হতে পারে কি হচ্ছে, রিক্সা যারা চালায়, টমটম যারা চালায়, তারা তো মিথ্যা কথা বলবে না, হচ্ছে। এই যে ফায়ার সার্ভিস থেকে বটতলা রাস্তাটা পর্যন্ত, আগে রোজগার বাড়ান, তারপর জিনিসের দাম, কারেন্টের মিটার রেটটা বাড়িয়ে দেবেন। আজকের জন্য ভিডিওটা রাখছি। আমি জানি এই ভিডিওটা দেখে অনেকেই আমাকে খারাপ ভাববে, অনেকেই ভাববে আমি বোধ এই পার্টির, আমি কোনো পার্টির না সমর্থন করি না বিরোধিতা করি, তাদের কাজের সমর্থন করি, তাদের কাজের বিরোধিতা করি। যে ভালো কাজ করবে আমি ওদের কথা বলবো, কিন্তু সমর্থন করব না। কারণ কোনো পার্টি আমাকে খাবার দেয়নি, আমাকে খাবার দিয়েছে আমার গুরুদেব, আমার মহাদেব। কেউ যদি খারাপ কাজ করে আমি তার বিরোধিতা অবশ্যই করব। তো ভিডিওটা রাখছি, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো থাকার সুযোগ করে দেবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।